তোমাকে জান্নাতের মধ্যে হুরের ড্যান্স শোনায় দিবে। আল্লাহু আকবার বলেন। কিসের ড্যান্স? কথা কন। হুরের ড্যান্স। ড্যান্স দেয় কারা? আমাদের দেশে আছে না ড্যান্সের লোক? ড্যান্সের পার্টি আছে না নাই? হুর জান্নাতে তোমাকে দান করানো হবে। এমন হুর তোমাকে এমন আনন্দর নাচ গান দেখাবে, এমন সুন্দর ড্যান্স দিবে, এমন সুন্দর গান বলবে, এমন সুন্দর নাচবে, একেবারে 40 বছর পর্যন্ত হুরের নাচ শুনতে থাকবা। ও যুবক বুড়া বাবাজিরা, 40 বছর পর্যন্ত দীর্ঘ হুরের নাচ শুনতে পারবা। যদি আমল করে জান্নাতে যাইতে পারো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারা কারা আছি শুনতে? কারা কারা? আল্লাহু আকবার। এইটা আলহামদুলিল্লাহ রাজি। হুজুর এতে রাজি আছি, হুরের ড্যান্স শুনতে রাজি আছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি মাওলার ইবাদত করো, আমি মাওলার গুণগান করো। যদি আমি মাওলার গুণগান করতে পারো, ইবাদত করতে পারো, বান্দা আমি তোমাকে এমন জান্নাত দান করব, যে জান্নাত কোনোদিন দেখো নাই, কোনোদিন শোনো নাই, এমনকি কোনোদিন অন্তরে কল্পনাও করো নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমল সালেহ যদি করতে পারো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত বানায় দেব, এমন জান্নাতের মেহমান বানায় দেব, যেই জান্নাতে এমন হুর দান করব, যেই হুর জীবনে কোনোদিন দেখো নাই, হুরের কথাও কোনোদিন শোনো নাই। হুর আল্লাহ জান্নাতের একজন মেহমানের মধ্যে অন্যতম। যারা দুনিয়ায় কষ্ট করবে, যারা পরিশ্রম করবে, কথা বলেন না ভাই, যারা পরিশ্রম করবে, কষ্ট করবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহ বলেন আমি তোমাদের জান্নাতের মধ্যে দুনিয়ায় যেমন বিবির ব্যবস্থা করে দিছি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য দামি দামি হুরের ব্যবস্থা করে রাখছি। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর দেওয়া হুর এত সুন্দর, যেই হুর দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, যেই হুর কোনোদিন মানুষ আয়ত্ত করে নাই, কালার দেখে নাই, ডিজাইন দেখে নাই। আর পৃথিবীর সমস্ত মহিলাদেরকে মানুষ দেখছে কি দেখছে না? এর জন্য আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, তোমার দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতের জগতেও কল্যাণ হবে। আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা আমি তোমাকে কত মহব্বত করি তুমি জানো না? আমার আল্লাহ ডাক দেয় বলেন, তোমাকে এত মহব্বত করি, আমি দুনিয়ায় তোমাকে কত সুন্দর একটা হায়াত দান করেছি। এই হায়াতের মধ্যে যদি চলো বান্দা, হায়াতকে যদি কাজে লাগায় দাও, হায়াতকে যদি তুমি বেশি বেশি করে ইবাদতের মধ্যে লাগায় দাও, হায়াতকে তুমি যদি আল্লাহর নবীর আদর্শের মধ্যে লাগায় দাও, হায়াতকে যদি আমি আল্লাহর মুহাব্বতের ইবাদতের মধ্যে লাগায় দাও, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। হুর লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। মাথার চুলগুলোও লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। ওই চুল যদি পৃথিবীর কোনো একটা জায়গায় ফালতো, মুহূর্তের মধ্যে ঘ্রাণে ভরে যাইতো সমস্ত দুনিয়াটা। যদি হুরের একটা আঙ্গুল পৃথিবীর কোনো জায়গা দিয়ে বের করে দিত, সূর্যের আলো, চন্দ্রের আলো সব কিছু বন্ধ হয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাইত। এই লেহেঙ্গা 3 মাইল বের হবে, লেহেঙ্গার ধরন। লেহেঙ্গাটা কি দিয়ে তৈরি? সুতার? না না, সুতার তৈরি না। তাফসীরের ব্যাখ্যায় লেখা হয়, আল্লাহ জান্নাতের হুরের গায়ে যে লেহেঙ্গা দিবে, ওই লেহেঙ্গাটা তৈরি হবে আলো থেকে। আল্লাহু আকবার বলেন। এই যে আলোর থেকে লেহেঙ্গা তৈরি হবে, সম্ভব এটা? পৃথিবীর সমস্ত মানুষের মেধা যদি একত্রিত করা হয়, যতগুলা গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, যারা সুতা তৈরি করে, কালার করে, ডিজাইন করে, সমস্ত ডিজাইনের মেধাগুলো যদি একত্রিত করা হয়,
আর যদি বলে আজকে থেকে তুলার থেকে সুতা তৈরি করতে পারবা না, পাট থেকে তৈরি করতে পারবা না, আজকে থেকে তোমাকে আলোর থেকে সুতা তৈরি করতে হবে, সম্ভব কিনা? একটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা সুতার তৈরি কাপড় পরিধান করেছো, কিন্তু কোনোদিন আলোর তৈরি লেহেঙ্গা দেখো নাই। আমি জান্নাতে যে হুরদের লেহেঙ্গা পরাবো, ওই হুরের লেহেঙ্গা হবে আলোর থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমি হুরটাকে কত সুন্দর দামি করে বানাইছি। হুরের শরীরটা আমি কেমনে বানাইছি দেখো, পাও থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আল্লাহ মেশকো দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? মেশকো দিয়া বানানো হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত আম্বর দিয়া বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কোমর থেকে কাঠ পর্যন্ত জাফরান দিয়ে বানানো হয়েছে, আর কাঠ থেকে মাথা পর্যন্ত কাফরান দিয়ে আল্লাহ সুন্দর করে বানায় দিছে। মেশক আম্বর দামি জিনিস দুনিয়ায় পাওয়া যায় না, পাইলো 2 নাম্বারটা। কি এত দামি একটা হুর তোমাকে দান করা হবে। তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলেন, তোমাকে আমি 10টা সূরা দিয়ে জান্নাতে ঢুকায় দেব।